হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সিয়াম। আপনারা তো সবসময় হয়তো বা আমার ওয়াইফকেই দেখেন। আমার ওয়াইফই হচ্ছে অ্যান্ডস ফ্যামিলিতে সব ভিডিওগুলো করে এবং হচ্ছে যে ওরা ওই সব কিছু শেয়ার করে। তো আমি কখনো আসলে ওইভাবে সামনে আসিনি, কারণ আমি একটু আনকমফোর্টেবল ফিল করি ক্যামেরার সামনে কথা বলাতে। তো বাট আজকে মানে আমি চিন্তা করলাম যে একটু আপনাদের সামনে আসি, বিকজ হচ্ছে যে আমি লস অ্যাঞ্জেলেস আসছিলাম। আপনারা সবাই জানেন হয়তো বা যে আমি নিউ ইয়র্কে থাকি, বাট আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি হচ্ছে আবার লস অ্যাঞ্জেলেসে। তো আমি ভার্সিটিরই একটা কাজে আমি হচ্ছে লস অ্যাঞ্জেলেস ছিলাম গত 3 দিন। তো আজকে আবার আমি ব্যাক করতেছি নিউ ইয়র্কে। তো আমি কানেক্টিং ফ্লাইট নিয়েছিলাম। এখানে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমেরিকাতে আপনার কানেক্টিং ফ্লাইট নিতে হয়। মানে আপনি ধরেন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবেন, ওই স্টেট থেকে আবার আপনার যে কাঙ্ক্ষিত স্টেট ওইখানে আপনি যাবেন। তো আমি হচ্ছে লস অ্যাঞ্জেলেস থেকে ডেনভার আসছি। ডেনভার হচ্ছে, আপনারা যদি শুনে থাকেন, কলোরাডো হচ্ছে আপনার আমেরিকার একটা স্টেট। কলোরাডোর একটা সিটি হচ্ছে ডেনভার। তো এই ডেনভারে আমি এখন আছি, ডেনভারের একটা এয়ারপোর্টে। তো আমার প্রায় হচ্ছে 6 থেকে 7 ঘন্টার একটা ট্রানজিট আমাকে ওয়েট করতে হবে। তো বোর হচ্ছিলাম, ভাবলাম যে একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ 2.5 বছর তো হয়ে গেল আমরা আমেরিকাতে আছি। তো আসলে কখনো আপনাদের সাথে এইভাবে শেয়ার করা হয়নি যে আমেরিকাতে মানে আমাদের লাইফটা কীভাবে কী হচ্ছে। আমরা অনেক ঘোরার ভিডিও দিই, ঘুরতে যাওয়ার ভিডিও দিই, হ্যাঁ, ছবি দেই, হ্যাঁ, যে ঘুরতে গেছি, সুন্দর সুন্দর জায়গায়, পার্কে গেছি, এই স্টেটে গেছি, ওখানে গেছি, হ্যাঁ, এইসব জিনিসগুলো আমরা শেয়ার করি। বাট কখনো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে আসলে আমরা এই 2.5 বছরে কী স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি। তো আমি আসলে অত মানে ডিটেইলসে কথা বলবো না। আমি হচ্ছে আজকে একদম শর্টকাটে বলবো যে আমরা হচ্ছে এই 2.5 বছরটা আমাদের কেমন গেল। তো ফার্স্টে বলে নিতে চাই যে আমি এখানে এমবিএ করতেছি। হ্যাঁ, আমার এমবিএর এটা এখন লাস্ট সেমিস্টার চলতেছে। আমি হচ্ছে জুনে গ্র্যাজুয়েট হয়ে যাব। তো আমার কোশ্চেন হতে পারে যে আমার ইউনিভার্সিটি তো ক্যালিফোর্নিয়ায়, লস অ্যাঞ্জেলেসে। তাহলে আমি নিউ ইয়র্কে কী করি? তাহলে আমি ক্লাস করি কীভাবে? আমি কি প্রতিদিন নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে দৌড়াদৌড়ি করি কিনা? না, আমি এটা করি না। আমার হচ্ছে লস অ্যাঞ্জেলেসে আমার ইউনিভার্সিটি। তো আমি হচ্ছে আপনার আগে লস অ্যাঞ্জেলেসেই থাকতাম। আমার হচ্ছে ফিজিক্যাল ক্লাসই হতো। আমাদের এমবিএতে এখানে আমেরিকাতে সব জায়গাতেই এমবিএ বা মাস্টার্স প্রোগ্রামে উইকে ধরেন 1 দিন ক্লাস থাকে। তো আমিও আগে এরকম 1 দিন যাইতাম, ক্লাস করতাম এইভাবে। বাট হচ্ছে যে যেহেতু 2024-এ আ আমি এবং আমার ওয়াইফ ডিসাইড করি যে আমরা নিউ ইয়র্কে মুভ হয়ে যাব। তো তখন হচ্ছে আমি এপ্লাই করি আমার ইউনিভার্সিটিতে। এটা কিন্তু সব ইউনিভার্সিটিতে থাকে না, বাট আমার ইউনিভার্সিটিতে একটা অপরচুনিটি ছিল আমাদের জন্য যে আমরা হচ্ছে আমার এমবিএটাকে অনলাইন এমবিএতে কনভার্ট করতে পারি। যেটাকে হচ্ছে ওরা বলে প্রফেশনাল এমবিএ। তো আমি হচ্ছে আমার এমবিএটা অনলাইন এমবিএতে কনভার্ট করে আমি হচ্ছে নিউ ইয়র্কে মুভ করি। তো যারা আবার এখানে অনলাইন এমবিএ করে, আমাদের একটা সিস্টেম হচ্ছে ইউনিভার্সিটির যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাকে এভরি সেমিস্টারে 3 দিনের একটা উইকেন্ড প্রোগ্রাম করতে হয় লস অ্যাঞ্জেলেসের ক্যাম্পাসে এসে। হ্যাঁ, তো ওইটার জন্যই বেসিক্যালি হচ্ছে আমার এই সপ্তাহে 3 দিনের জন্য এই ক্যাম্পাসে আসা বা লস অ্যাঞ্জেলেসে আসা। তো আমি একাই আসছিলাম। আমার ওয়াইফ আর বাচ্চারা তো নিউ ইয়র্কেই আছে। তো আমি হচ্ছে আজকে ব্যাক করতেছি। তো যাই হোক, তো আপনারা সবাই জানেন যে আমি হচ্ছে 2023 সালের অক্টোবরে আমরা আমেরিকাতে মুভ করি। আ লস অ্যাঞ্জেলেসে মুভ করি আরকি। তো আসছি। আমি হচ্ছে আপনাদের সাথে আরেকটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব যে আমরা যে আমেরিকাতে আসলাম বা আমি যে স্টুডেন্ট ভিসায় আসলাম এটার প্রসেসিংটা কী, কীভাবে কী করছি না করছি, এইগুলো নিয়ে আমি ডিটেইলসে আপনাদের সাথে আরেকদিন অন্য কোনো একটা ভিডিওতে কথা বলবো। তো আজকে আমি শেয়ার করতে চাচ্ছি যে আমরা যে আমেরিকায় আসলাম, মুভ করলাম 2023-এর অক্টোবরে, তারপরে আমরা কী করছি। তো 2023-এ যখন আমরা অক্টোবরে মুভ করলাম, অনেক ড্রিম নিয়ে আমেরিকাতে মুভ করছি যে আমেরিকায় তো ডলার উড়ে যাব, কোনো ব্যাপার না, হয়ে যাবে কাজ, ডলার কামাবো, অনেক টাকার
কামাই করে ফেলবো, বড় লোক হয়ে যাবো, ব্যাপার না, লাইফ তো সেট। তো মুভ করার পরে আমাদের তো তখন তো আমাদের মানে হানিমুন পিরিয়ড চলতেছে, আমরা খুব ঘুরে বেড়াইলাম। আরেকটা জিনিস বলে রাখতে চাই, লস এঞ্জেলেস কিন্তু ইজ এ মানে বিউটিফুল প্লেস। মানে লস এঞ্জেলেসের ওয়েদার বলেন, ঘোরাঘুরির জন্য বলেন, লস এঞ্জেলেস ইজ বিউটিফুল। লস এঞ্জেলেসে হলিউড সাইন যেটা আপনারা হয়তো বা দেখছেন টিভিতে, এটা লস এঞ্জেলেসেই হচ্ছে আপনার ওই যে ওয়াক অফ ফেম বলে, এখানে সব মানে হলিউড হচ্ছে লস এঞ্জেলেসের সেট আপ। আপনার সব নায়ক নায়িকারা এখানেই থাকে। তো যাই হোক, তো আমরা যখন আসছি 23-এ, আসার পরে 2-3 সপ্তাহ আমরা খালি ঘোরাঘুরিই করছি। আহা, কি সুন্দর জায়গা, স্যান্টা মনিকা বিচ, হলিউড সাইন, এই জায়গা ওই জায়গা, মানে ঘর থেকে বাইরে হইলেই কোনো না কোনো একটা ঘোরার জায়গা। তো তখনও তো বুঝি নাই যে কী দিন আসতেছে সামনে। তো 2-3 সপ্তাহ ঘোরাঘুরি করার পরে মনে হলো যে হায় হায়, এখনও যে একটা কোনো কাজ পাইলাম না, তাহলে আমি আমার বাসা ভাড়া কেমনে দিব, আমি আমার ভার্সিটির কস্ট কেমনে চালাবো। কারণ হচ্ছে যে মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, হ্যাঁ, চাকরি বাকরি করে যেটা সেভিং করছিলাম, হ্যাঁ, ওইটা আমি খুব বেশি টাকা নিয়ে আসি নাই। তো আসার পরে 1-2 মাস পরে তো টাকা শেষ, তারপরে কি করব। তারপরে শুরু করলাম কাজ খোঁজা। তা আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যারা মনে করেন যে আমেরিকায় এসেই কাজ পেয়ে যাব, খুবই ইজি কাজ পাওয়া, হ্যাঁ, কর্পোরেট জব করব, এই সেই, আমেরিকায় কিন্তু এইভাবে চলে না। হ্যাঁ, স্টুডেন্ট হিসাবে যদি আপনি আসেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার সোশ্যাল নাই, সোশ্যাল সিকিউরিটি, মানে আমেরিকাতে যারাই থাকে প্রত্যেকটা মানুষের একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে। এই নাম্বারটাই হচ্ছে এইটা হচ্ছে আপনার আইডি, এটা হচ্ছে আপনার এনআইডির মতন বাংলাদেশের। হ্যাঁ, এই জিনিসটা আপনার ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় এই সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা কানেক্টেড থাকে। এইটার এগেনস্টেই হচ্ছে আপনি চাকরি করতে পারেন। আপনার যে ব্যাংকে যে আপনার স্যালারি ঢুকে বা যা কিছুই ঢুকে, এই টাকাটা হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটির আন্ডারে ঢুকে, এবং আপনার হচ্ছে এই সোশ্যাল সিকিউরিটির উপরে ডিপেন্ড করে যে আপনার আমেরিকাতে আপনি কিভাবে থাকবেন। আমেরিকাতে প্রত্যেকটা মানুষের একটা ক্রেডিট স্কোর থাকে। হ্যাঁ, ওই ক্রেডিট স্কোরের উপরে ডিপেন্ড করে আপনি লোন নিতে পারবেন। মানে আমেরিকায় হচ্ছে আপনার থাকার জন্য এই ক্রেডিট স্কোর আপনার ভালো হইতে হবে। হ্যাঁ, তো ওটাই বলতেছি যে আমেরিকায় কিন্তু এইভাবে চলে না। মানে আমরা যেটা দেখি মনে করি যে আমেরিকায় গেলেই তো চাকরি পেয়ে যাব, অনেক টাকা ইনকাম করবো, এভাবে চলে না। এবং আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, যার হচ্ছে কোনো মানে স্টুডেন্ট যারা আসে এদেরকে বলে নন ইমিগ্রেন্ট। ওকে, সো নন ইমিগ্রেন্ট যারা, এদের কিন্তু আমেরিকাতে চাকরি করার কোনো অধিকার নেই। হ্যাঁ, তাদের কখনো তারা সোশ্যাল পায় না। স্টুডেন্ট যারা আসে তাদের হচ্ছে একটা সার্টেন পিরিয়ড পরে তারা হচ্ছে ইন্টার্নশিপ করতে পারে, যেখানে হচ্ছে তারা উইকলি 20 ঘন্টা কাজ করতে পারে। হ্যাঁ, ওই সময়ে যদি আপনি কোথাও একটা ইন্টার্নশিপ করার, সপ্তাহে 20 ঘন্টা করার চাকরি পান, তাইলে হচ্ছে আপনি সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেটা হচ্ছে ওরা ভেরিফিকেশন করে অনেক কিছুর পরে আপনাকে হয়তো একটা সোশ্যাল সিকিউরিটি দিবে। এবং ওইটার আন্ডারে আপনি 20 ঘন্টার উপরে কাজ করতে পারবেন না। তো 20 ঘন্টা কাজ করে ভাই আমেরিকার মতন জায়গায় বাসা ভাড়া, ভার্সিটির খরচ চালানো সম্ভব না। হ্যাঁ, আপনি যদি অনেক বড় লোক হন, আপনার বাপ মা যদি আপনার পড়ালেখার খরচ চালাইতে পারে, তাহলে আপনার জন্য এটা ইজি। বাট 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 আপনি আমেরিকায় এসা একটা যে কর্পোরেট জব ইজিলি পেয়ে যাবেন, এটা কিন্তু না ভাই। এখানে কর্পোরেট জবগুলা বা স্টুডেন্টদের জন্য যদি আমি বলি, এইটা পুরোপুরি ডমিনেটেড বাই হচ্ছে ইন্ডিয়ান এবং চাইনিজ। এই যে এখন যত কিছু আপনারা দেখতেছেন যে এই যে ট্রাম্প প্রশাসন এইটা করতেছে ওইটা করতেছে স্টুডেন্টদের জন্য, হ্যাঁ, এগুলা কিন্তু বিকজ অফ দ্যাম। বাংলাদেশিরা কিন্তু হাতে গোনা কিছু, হ্যাঁ, বাংলাদেশিরা আপনার ওইভাবেই আনায়। আরেকটা জিনিস আমি একটু ক্লারিফাই করতে চাই যে অনেকের ধারণা যে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্টদেরকে তো ডিপোর্ট করে দিতেছে এই সেই। ভাই, ওই স্টুডেন্টগুলোরই ডিপোর্ট করতেছে যারা আমেরিকাতে স্টুডেন্ট ভিসা নিয়ে এসে একটা দিনও কলেজে যায়নি, তাদেরকেই তারা ডিপোর্ট করতেছে। এনিওয়েজ, তো
আচ্ছা যাই হোক, তো লস এঞ্জেলেসে ২ সপ্তাহ তো খুব ঘোরাঘুরি করলাম, ২-৩ সপ্তাহ। ঘোরাঘুরি করার পরে টাকা পয়সা তো কামাইতে হবে। অনেক খুঁজলাম চাকরি, কোথাও নাই। ক্যাশে কোথাও জব নাই। হুম, কেউ দিবে না, কোথাও দিবে না। এরপরে আপনার যাই হোক, এক ভাই আল্লাহ তারে পাঠাইছে। ঠিক আছে? ওই ভাইয়ের হেল্পে আমি 7-Eleven কাজ পেলাম। তাও কি নাইট শিফটে। নাইট শিফট মানে হচ্ছে আপনার সারা রাত কাজ করতে হবে। রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত আপনার শিফট। তো আমি কাজ পাইলাম। ঠিক আছে? কাজ করলাম। ১-১.৫ বছর নাইট শিফট। এর মাঝখানে আমি আবার 7-Eleven কাজ কমায় দিয়ে একটা হোটেলে জব পাই। একটা রেসিডেন্সিয়াল হোটেল। এখানকার খুব নামকরা একটা হোটেল। ওটার রিসেপশনে আমি চাকরি পাই। ওটাও নাইট শিফট। ওখানেও আমার সারা রাত কাজ করতে হতো। দ আ রাত প্রবাবলি ওটা ছিল 10:30 থেকে সকাল 7:30 পর্যন্ত। এরকম একটা টাইমিং ছিল। তো ওখানেও কাজ করি। ১.৫ বছর আমি এরকম নাইট শিফট কাজ করছি। ঘুম-টুম নাই, কিচ্ছু নাই। হ্যাঁ? এর মাঝখানে আমার ওয়াইফও একটা জায়গায় চাকরি পেয়ে গেছিল ক্যাশে। মানে লাকিলি আরকি। তো ওইটাও রেফারেন্সে। এই ভাইয়া, আপু এনারা অনেক হেল্প করছে। তো যেটা হইতো যে আমি রাতের বেলায় কাজ করতাম। রাতের বেলায় সারারাত কাজ করে সকালে আসতাম। আমি আসলে ও বের হয়ে যেত ও কাজে। তারপরে আমি আমার বাচ্চা সামলাইতাম। তখন তো আমার একটাই ছেলে, আমার মেয়ে তখনও হয় নাই। তো যাই হোক, এই ১.৫ বছর কাজ করার পরে আসলে আমি অনেক ফ্রাস্ট্রেটেড, আমি অনেক স্ট্রেসড হয়ে যাই। না ঘুমাই এবং আমার হচ্ছে মানে আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তো ডক্টর আমাকে বলছিল যে ইমিডিয়েটলি তোমার নাইট শিফট রাত জাগাটা বন্ধ করতে হবে। আদারওয়াইজ তুমি খুব বড় একটা অসুখে পড়ে যাবা। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি আর আমার ওয়াইফ ডিসাইড করি যে ওকে তাহলে লেটস মুভ টু নিউ ইয়র্ক। কারণ নিউ ইয়র্কে হচ্ছে আমাদের মানে আমাদের অনেক আত্মীয়স্বজন থাকে। বেসিক্যালি আমার ইন-লজরা এখানে থাকে। ইন-লজ বলতে হচ্ছে আমার ওয়াইফের খালা, মামা এরা সবাই হচ্ছে এখানে থাকে। তা আমরা নিউ ইয়র্কে লং আইল্যান্ড এখানে মুভ করি। লং আইল্যান্ড হচ্ছে নিউ ইয়র্ক সিটি, যেটা আপনারা সবাই মুভি-টুভিতে দেখেন। শহর ম্যানহাটন এই সেই। ওখান থেকে একটু দূরে। এটা হচ্ছে প্রায় অলমোস্ট ১ ঘন্টার একটা ড্রাইভ। এরকম দূরে আমরা থাকি, যেটা হচ্ছে শহর থেকে অনেক দূরে। পরিবেশ অনেক ভালো। এখানে কোনো হোমলেস নাই, কোনো ক্রাইম নাই, কিচ্ছু নাই। এখানকার পরিবেশটা অনেক ভালো। তো আমরা হচ্ছে লং আইল্যান্ডে থাকি। আমরা লং আইল্যান্ডে মুভ করি এবং আল্লাহর রহমতে আমি হচ্ছে নিউ ইয়র্কে আসার পরপরই আমি একটা জব পেয়ে যাই। ওই চাকরিটাই আমি এখনই করতেছি। এটা হচ্ছে একটা ফুল ফ্লেজ জব, আমার সাবজেক্ট রিলেটেড জব। তো আমি তো মানে আমেরিকাতে এমবিএ করতেছি। আমার আমার মেজর হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। তো ওই রিলেটেডই একটা জব এখনও করতেছি। তো আলহামদুলিল্লাহ গত এক ১ বছরের উপরে হয়ে গেছে আমরা নিউ ইয়র্কে আসছি। তো আস্তে সব কিছু সেটেলড হইতেছে। বাট এই যে গত ২-২.৫ বছরের যে স্ট্রাগল, এটা কিন্তু প্রচুর স্ট্রাগল ছিল। এখনও স্ট্রাগল হচ্ছে। কারণ কি আপনার আমেরিকাতে লাইফস্টাইল অনেক ভালো। কিন্তু এইটার জন্য আপনাকে কিন্তু প্রচুর কষ্ট করতে হবে। একদম গায়ে গতরে কষ্ট করতে হবে ভাই। এটা না করলে আপনার লাইফস্টাইল সেট হবে না। কিন্তু আমি এখনও বলবো যে যত কষ্টই হোক, আমেরিকা ভাই আমেরিকা। আমেরিকাতে যদি আপনি আসতে পারেন, আপনার তো লাইফস্টাইল চেঞ্জ হবেই। আপনার বাচ্চাদের, আপনার বউয়ের মানে সবার লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি তারা অনেক বেটার এডুকেশন পাবে, তারা অনেক বেটার হেলথ কেয়ার পাবে। হ্যাঁ? তো এইসব কারণে আসলে আমেরিকাতে মুভ করা উচিত। এবং হচ্ছে যে হ্যাঁ, আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে একটা ভালো জব পাওয়ার জন্য বা সারভাইভ করার জন্য আমেরিকাতে। তো ওইটা যদি আপনি করতে পারেন, আমেরিকা, কানাডা মুভ করা উচিত মানুষের। তো যাই হোক, আজকে আমি আর বেশি কিছু বলবো না। আমি হচ্ছে চেষ্টা করব হচ্ছে পরবর্তীতে আরও ২-৩টা ভিডিও নিয়ে আসার বা রেগুলারলি আস্তে ভিডিও করার। যে আপনারা ধরেন বাংলাদেশ থেকে আমেরিকাতে যদি কেউ স্টুডেন্ট ভিসায় আসতে চায়, ওটার কী প্রসেসিং বা হচ্ছে এমবাসিটা কীভাবে ফেস করা উচিত, এমবাসি ফেস করার সময় কী জিনিস মাথায় রাখা উচিত এবং হচ্ছে যে আমেরিকাতে আসার পরে আপনাকে কী জিনিস করা উচিত বা কী জিনিস করা উচিত না, বা আমেরিকাতে স্টুডেন্টদের জন্য ওভারঅল প্রসেসটা কী, যেই প্রসেসটা যদি আপনি মেনে চলেন তাহলে আপনাকে কেউ ডিপোর্ট করবে না।
আপনি আমেরিকাতে মানে লিগালি থাকতে পারবেন। তো এই জিনিসগুলো নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আ ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।